ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل أفاك أثيم يسمع آيات الله يتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها، فبشره بعذاب أليم. فقال النبي صلى الله عليه وسلم: كل بني آدم خطاؤون، وخير الخطائين التوابون، أو كما قال عليه النبي صلى الله عليه وسلم. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. الحمد لله। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কয়েকজন গুনাহগারকে পবিত্র জুমার দিন গুনাহের ময়লা থেকে পবিত্র হওয়ার উদ্দেশ্যে পবিত্র জায়গায় আল্লাহর ঘর মসজিদে আসার, বসবার, কোরআন হাদিসের আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে জাহিলি যুগে সমাজ পরিবর্তনের উদ্দেশ্যে মেহনত করার এক পর্যায়ে
যখন বুঝলেন এটা সম্ভব হচ্ছে না, ওই সময় আমাদের নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলেন আর দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিউমরাইন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআহাদিন মিনাল উমরাইন। হে আল্লাহ, দুই উমরের কাউকে দিয়ে আমাকে ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনি সাহায্য করেন। দুই উমর দ্বারা এখানে উদ্দেশ্য হলো, একজন হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আর একজন হলো আবু জাহেল। এই ব্যাপারে অন্য আলোচনা আছে, ওদিকে গেলাম না। রাসূল দেখলেন এই আরবের ভূমিতে ইসলাম প্রতিষ্ঠার জন্য এই দুই মহাশক্তি, ওই সময়ের মানুষের নজরে যে মহাশক্তি, ইসলাম প্রচারের ক্ষেত্রে ওমর এবং আবু জাহেল এই দুইজনের যে কোনো একজন প্রয়োজন। এখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করছেন, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন এদের যে কোনো একজনকে দিয়ে। রাসূল বলা শুরু করলেন, বলতে 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 আল্লাহ রাব্বুল আলামিন এর নজর পড়লো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ, ওমরকে আল্লাহ কবুল করে নিয়েছে। আমিন। এমন কবুল করা করছেন, রাসূল বলছেন পরবর্তীতে, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকতো তাহলে সেই যোগ্যতা আল্লাহ ওমরকে দিতেন। এমন কবুল করা করছে। মহতারাম দোস্ত, এই ঘটনা বর্ণনা অর্থ হলো, এই জামানা প্রত্যেক মুসলমানের সময় আসবে যারা দ্বীনের খেদমত করতে চায়, ধর্মের বৈঠা হাতে নিতে চায়, জিম্মাদারি নিতে চায়, দৌড় দিবে একদিন, 2 দিন, 3 দিন, এক পর্যায়ে সে যখন দেখবে না আমার একা পক্ষে সম্ভব না, সরাসরি দরকার, তখন সে যেন এটা বলে, আল্লাহর কাছে সহযোগিতার জন্য চেয়ে নেয়, আল্লাহ আপনার দ্বীনের জিম্মাদারি আমি নিয়েছি, আমার সহযোগিতা তৈরি করে দেন। আমিন। এটা সে বলবে, বলতে বাধ্য হবে। আমরা যদি পিছনের ইতিহাস টানি তাহলে আরো আমরা দেখতে পাবো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীন প্রচারের ক্ষেত্রে এক পর্যায়ে বলা শুরু করলেন, মান আনসারি ইলাল্লাহ, হে আমার উম্মত, তোমাদের মাঝে কি আছে যে আল্লাহর পথে আমাকে সাহায্য করবে? ঘোষণা দিয়েছেন, যে ঘোষণা কোরআনে আসছে, মান আনসারি ইলাল্লাহ, কি আছে আল্লাহর পথে আমাকে সাহায্য করবে? আমার ভাইরা, আমি তো বুঝাইতে পারবো না এই ঘোষণার ভিতরে কি পরিমাণ অক্ষমতা, বিনয়, নম্রতা ছিল আর অসহায়ত্ব ছিল হযরত ঈসা আলাইহিস সালামের কথার ভিতরে। মান আনসারি ইলাল্লাহ, কি আছে তোমাদের মাঝে যে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের জন্য আমাকে সাহায্য করবে? ঘোষণা দিতে 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 এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা বলছে, قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله। الله أكبر। হাওয়ারি একান্ত কাছের যারা ঈসা আলাইহিস সালামের, এরা বলিষ্ঠ চেতনা নিয়ে দৃঢ় কণ্ঠে দীপ্ত ঘোষণা দিল, আমরা আল্লাহর পথে আপনাকে সাহায্য করব। কোরআন তাদের অবস্থান স্পষ্ট করছে। ইতিহাস রচিত হয়েছে ওই সকল ব্যক্তিদের জন্য যারা নবীর ডাকে সাড়া দিয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছে। ইতিহাস রচনা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে, ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেছে। আমার ভাই, আজকের এই ফিতনার জামানায় মসজিদের মিম্বর থেকে আমি আমার মুসল্লি ভাইদেরকে বলছি, দ্বীন প্রচারের ক্ষেত্রে এখানে যারা আছে, আমি দেখতে চাই কারা আমাকে সাহায্য করবেন। একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী দিন, দ্বীন প্রচারের ক্ষেত্রে আমার সাহায্য প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন। কোন ভাইরা ঠকবেন না, ক্ষতি হবে না আপনার, ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে যারা সাড়া দিয়েছিল, আল্লাহ তাদেরকে
ব্যাহত করেন নাই। কোরআনে তাদের প্রশংসা আসছে। আজকে যদিও কোরআন নাজিল হবে না, কিন্তু আমার মাওলা যিনি ওই সময় কোরআন নাজিল করছেন, ইতিহাস সংরক্ষণ করেছেন, আমার ভাইরা ওই মাওলা এখনো আছেন। ঠিক, তিনি এখনো আছেন, এখনো ইতিহাস এটা হেফাজত করবেন। আজকে মিম্বর থেকে আমি আপনাদের কাছে ঘোষণা রাখলাম, এই নবীনবাগ এলাকায় উন্নত পরিবেশ করার জন্য, একটা ধর্মীয় সমাজ ব্যবস্থা উপহারের জন্য আল্লাহ পাকের মেহেরবানি, জানি না কতটুকু দায়িত্ব পালন হচ্ছে, কিন্তু আমার সহযোগিতা দরকার। আপনারা ওয়াদা করেছেন আমার সহযোগিতা করবেন। আমিও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বলিষ্ঠ সহযোগী আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে দেন। আমিন। এছাড়া সম্ভব না। এই অথই সমুদ্রে আর কত, ফিতনার জামানায় আর কত সহযোগী ছাড়া এই দিনকে এগিয়ে নেওয়া যাবে না। আমার ভাইরা, দিনকে প্রস্তুত করে মহব্বতের সাথে আপনারা ওয়াদা করেছেন, এই ওয়াদা মনে রাখবেন। হুজুর বলছেন দ্বীনের ক্ষেত্রে হুজুরের সহযোগীর প্রয়োজন। আপনারা ওয়াদা করছেন, ওটা মনে রাখবেন, চেষ্টা করবেন। যখনই দ্বীনি যে কোনো কাজে বলবো মানার চেষ্টা করবেন। তবে ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। এবার আমার মূল আলোচনায় আসি। আমাদের আলোচনা চলতেছিল আমাদের দ্বীনের কলবের যে রোগ সমূহ আছে, এই রোগ সমূহ কলব রোগাক্রান্ত, এই রোগ নিয়ে থাকা যাবে না, এটাকে নিরাময় করতে হবে। এর তালিকা ফেহিরিস্ট অনেক লম্বা সুদীর্ঘ। আমার নবীজির কাজ ছিল এটাই, এই রোগগুলো আলাদা একটা একটা করে নির্ধারণ করে এরপরে চিকিৎসা দেওয়া। এটা রাসূল করছেন, শুধু রাসূলের কাজ ছিল না। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত সব নবীদের একমাত্র মিশন ছিল মানুষের কলবের মাঝে মেহনত করা। নবীদের মিশনই এটা ছিল। বাস নবী পরবর্তীতে উলামায়ে কেরামের মিশন এটাই, মানুষের কলবের মাঝে মেহনত করা। এই জায়গায় মেহনত করলে কোরআন সব রোগ দূর হয়ে যাবে। এই কলবের রোগ সমূহের মাঝে একটা রোগ হলো দোষ করার পরে এটাকে মেনে না আনা। দোষী অপরাধী অপরাধ মানে না, এটা একটা রোগ। ঠিক, দোষী অপরাধী অপরাধ করার পরে তার দোষ না মানা, অপরাধ না মানা, এটা অনেক বড় এক রোগ। আজকে এই নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। কেমন রোগ? একেবারে পিছনে বনি আদমের ইতিহাসে যদি আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। বানাইলেন আল্লাহ, হুকুম আল্লাহরই, নির্দেশ আল্লাহর। আল্লাহ বলছেন তোমাদের তো বানাইলাম, জান্নাতে জায়গা দিলাম, কিন্তু আমার একটা কথা আছে, এই বানানোর পিছনে আমার একটা হিকমত আছে, একটা ইমতিহান হবে, পরীক্ষা হবে। পরীক্ষা হলো জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে তুমি যাও, যা ইচ্ছা তা খাও, কোনো নিষেধ নেই। যাওয়ার ক্ষেত্রে নিষেধ নাই, খাওয়ার ক্ষেত্রে নিষেধ নাই, উপভোগ করার ক্ষেত্রে নিষেধ নাই। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই যে গাছ দেখা যাচ্ছে এর কাছে যাবে। আল্লাহ এতটুকু কথা বলে হযরত আদম হাওয়া ছেড়ে দিলেন। লম্বা ঘটনা, আমি ঘটনার দিকে যাচ্ছি না, আমার মূল পয়েন্টের দিকে যাচ্ছি। শয়তান এসে বলল, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান এসে বলল, আল্লাহ কসম, ওয়াকাসামাহুমা, আল্লাহ কসম খেয়ে বলছে। কোরআনে আসছে কাসামাহুমা শব্দ, কোরআনের তাই। শয়তান কসম খেয়ে বলতেছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহ কসম। আমার ভাই, হযরত আদম আলাইহিস সালামের আগে দুনিয়াতে আর কেউ ছিল না, আর কেউ ছিল না, আর কোনো প্রেক্ষাপট ছিল না, কোনো দৃষ্টান্ত ছিল না, কোনো নজির ছিল না। যখন শয়তান ভালো মানুষের সুরতে সামনে এসে ওয়াকাসামাহুমা কসম খাইলো, হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া চিন্তা করতেছে,
আল্লাহর নামে যে কসম খায় সে তো খারাপ ব্যক্তি হতে পারে না, সে তো ভালো। আল্লাহর নামে কসম খায়। এখানে আদম এবং হাওয়া আলাইহিস সালামের নজরটা ছিল আল্লাহর দিকে। কসমটা কার নামে খাওয়া হয়েছে? আল্লাহর নামে। ব্যক্তির দিকে না, আল্লাহর দিকে তাদের নজর ছিল। আল্লাহর নামে কসম খেয়ে বলতেছে, কি বলছে? আল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আমি কি তোমাদেরকে একটা স্থায়ী জীবন লাভের গাছের সন্ধান দিব, আর এমন ক্ষমতা, এমন রাজত্ব এর সন্ধান দিব যা কখনোই শেষ হবে না। ক্ষমতা পাবে, ক্ষমতা বলতে জান্নাতে থাকার যোগ্যতা। ওদিকে কসম, এদিকে আবার লোভ, প্রলোভন। কসম আর প্রলোভন একের পর এক দিতেছে, একের পর এক দিতেছে। দেওয়ার এক পর্যায়ে ইমতিহান ছিল, পরীক্ষা ছিল। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুজনেই ওই গাছের ফল খেয়ে ফেলছে, কাছে গেছে। এবার শাহী ফরমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঐশী ঘোষণা আসলো, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। এই আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই? আলাম আনহাকুমা, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই? আন তিলকুমাশ শাজারা, ওই গাছ থেকে, ওই গাছের কাছে যাওয়া থেকে আমি কি নিষেধ করি নাই? ওয়া আকুল লাকুমা, আমি কি তোমাদেরকে আগে বলি নাই? ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের ওই শত্রু। কসম খাইলো, শত্রুকে দোস্ত মনে করছো। ঘটনা সামনে বলবো। এবার আসেন আমাদের বর্তমান প্রেক্ষাপটে আলোচনা। একজন এসে সুফি দরবেশ কসম খেয়ে বললো একটা কথা, ভাই কোনো অসুবিধা নেই, শরীয়তের খেলার কোনো কাজ নাই, বাস। এত ভদ্রলোক, দেখতে ভালো, কথা কত সুন্দর, কত অমায়িক ব্যবহার, কসম খেয়ে বলছে, কত দৃঢ়তার সাথে বলছে, ওনার কথা মিথ্যা হতে পারে না, অনেক ভালো মানুষ। এরপরে গুনায় জড়িত হয়। আমাদের সমাজে এমন ইতিহাস আছে কিনা ভাই? আছে। নিজের জ্ঞান বুদ্ধি একটু কাজে লাগানোর চেষ্টা করো। যে কারো কথায় প্রভাবিত হওয়া যাবে না, বিশেষ করে দ্বীন ও শরীয়ত পালনের ক্ষেত্রে। ভদ্র সজ্জন দেখলে হবে না, নিজের বিবেককে কাজে লাগাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখি হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন, সতর্ক করলেন, তোমরা তো ভুল করছো। এই যে ভুল হয়ে গেছে। তাহলে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সতর্ক করলেন। আমার ভাইরা রোমান নিয়ে আসতেছেন, মেহরবানি করে প্রত্যেকে আখিরাতের ব্যাংকে জমানোর উদ্দেশ্যে মহব্বতের সাথে আল্লাহর ঘর মসজিদে দান করার চেষ্টা করি। আমার ভাইরা আলহামদুলিল্লাহ খুশির ব্যাপার, গত জুমায় রোমান থেকে ৮৪৯৫, সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। দানবাক্স থেকে ১৮৭২, ১০৩৬৭। খুশি কেন? খুশি এই কারণে, টাকার বেশি হওয়ার কারণে খুশি না, খুশি এই কারণে যে আমার ভাইরা আস্তে আস্তে দিন দিকে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমার টাকা ধর্মীয় কাজে ব্যয় হচ্ছে, দ্বীনি কাজে ব্যয় হচ্ছে। আল মালু গাদিন ওয়া রাহিন, সম্পদ কেউ ধরে রাখতে পারে না আমার ভাই, আর এটা ধরার জিনিসও না। যে ধরে রাখবে ইঁদুরে খাবে, তেলাপোকা খাবে। ইঁদুর তেলাপোকা ঘরের ইঁদুর তেলাপোকা হতে পারে, কিংবা সমাজের ইঁদুর তেলাপোকা হতে পারে। সম্পদ এটা কখনোই থাকবে না। আল মালু গাদিন ওয়া রাহিন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এমন সবক দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম টাকা আসলে খরচ হওয়ার আগ পর্যন্ত অস্থির। কি করে খরচ করা যায়, কি করে খরচ করা যায়। আমরা ওই চেতনায় যদি না আসি, তাহলে দুনিয়া, টাকা হলো দুনিয়া। দুনিয়া এটা আরবি যদি বিশ্লেষণ করা হয়, এটা এর ভিতরে আছে দুনিয়া, তুচ্ছতা। যার কাছে যত বেশি দুনিয়া, কেউ রাগ করবেন না, যার কাছে যত বেশি দুনিয়া, এর মানে তার তুচ্ছ
অপদস্থ হওয়ার সম্পদ তার কাছে আছে, জিনিস তার কাছে আছে। ঠিক। যদি সে ধরে রাখে, হক আদায় না করে, দুনিয়া তাকে অপদস্থ করে ছাড়বেই। আর যদি এটাকে সঠিক জায়গায় ব্যবহার করে, তাহলে ওই দুনিয়া তাকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করবে। আমিন। সুতরাং প্রত্যেকেই আল্লাহর ঘর মসজিদ, শুধু নবীনবাগ মসজিদ বলে কথা নয়, সম্পদকে ভালো জায়গায় ব্যবহার করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুক্ত হস্তে আল্লাহর ঘর মসজিদ দান করার তৌফিক দান করেন। আমিন। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সতর্ক করলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করার সাথে সাথে কি বললেন উনি? যুক্তি দিলে পারতেন, হে আল্লাহ, কি করে বুঝবো যে সে আমাদের শত্রু? আপনি বলছেন শয়তান, কিন্তু এত শয়তানি রূপে আসে নাই, তার রূপ তো ভিন্ন ছিল, সে তো অন্য সুরতে আসছে। আবার কসম খাইছে আল্লাহর নামে, আপনার নামে। আমরা তো আগে কখনো দৃষ্টান্ত ছিল না, নজির ছিল না, উপমা ছিল না, বুঝি নাই, এই কারণে খাইছে। দেখেন কোরআন হাদিসে কোথাও এই ধরনের কোনো যুক্তি আছে কিনা? কোথাও এই ধরনের কোনো যুক্তি নাই। আল্লাহ বলছেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি নিষেধ করি নাই তোমাদেরকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া ওনাদের জবানে ছিল, সবাই বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভুল করার পরে দোস্ত যুক্তির দিকে যাও না। ভুল করার পরে ভুলকে প্রমাণিত করার চেষ্টা করিও না, এটাই ভুল। এটা একটা ভুল। অন্যায় করছে, অপরাধ করছে, আবার যুক্তি প্রমাণ করতে চায়, প্রমাণ নাই, যুক্তি নাই। খুশি তেরি जिसको हर तरफ पेश नजर है बस उसकी ज़बान पर ना अगर है ना मगर। আল্লাহ রাব্বুল আলামিনের রেজা সন্তুষ্টি যার জীবনের মাকসাদ হয়, তার জবানে আগার মগার নাই, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই। অপরাধ অবনত মস্তকে স্বীকার করো, মাথা নত করো, মাথা নত করো। অপরাধ আল্লাহই ঘটাবেন, আল্লাহ ঘটাবেন অপরাধ। আল্লাহ দেখতে চান বান্দা যুক্তির দিকে যায় নাকি মাথা নত করে। মাথা নত করা, এটা হলো মুমিনের গুণ হওয়া উচিত। কোনো কথা নাই, কোনো যুক্তি নাই, সরাসরি রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, নফসের প্রতি বড় জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা, বড় জুলুম হয়ে গেছে। এই দেখেন, রব্বানা যালামনা আনফুসানা, নফসুন এর বহুবচন আনফুস, মানে আমি কলবের প্রতি জুলুম করছি। জুলুমটা কোথায় হয়েছে? আমার কলবের মাঝে হয়েছে। এটা কলবের রোগ, আত্মার রোগ, নফসের রোগ। যার কারণে হযরত আদম আলাইহিস সালাম ভাই বলছেন, যালামনা আনফুসানা, আমি আমার নফসের রোগে আক্রান্ত হয়েছি, নফসের রোগে আক্রান্ত হয়েছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি মাফ না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, লানাকুনান্না মিনাল হালিকিন। খাসিরিন আই হালিকিন, ধ্বংস হয়ে যাব, অবশ্যই ধ্বংস হয়ে যাব। সুতরাং আমার এখানে যুক্তি নাই, তর্ক নাই, আপনি মাফ করে দেন। এই ঘটনা, এটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কুরআন থেকেই বলা হলো। বিপরীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ ঘোষণা দিলেন ফেরেশতাদেরকে, সিজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস সিজদা করে না। বাস, সিজদা করে না। ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ আসছেন ইবলিসের কাছে, মা মানাআকা আন তাসজুদা, মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, এই শয়তান, যখন আমি হুকুম করেছিলাম তুমি কেন সিজদা করো না? আদম সিজদা করেন, এটা তো অন্য আয়াতে বলা হয়েছে। কিন্তু এরপরেও আবার আলাদা প্রশ্ন করা অর্থ কি? অর্থ হলো এই রোগটাকে উম্মতের সামনে পেশ করা, আমাকে আপনাকে সতর্ক করানো, কোন রোগে আক্রান্ত হয়ে শয়তান মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, এটাকে স্পষ্ট করা। শয়তান কি বলছে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন আনা খায়রুম মিন,
সেজদা করি নাই, কেন করব? আমি তো উত্তম, আদম তো অনুত্তম। আমি আগুনের তৈরি, আগুন মাটির তৈরি, আর আগুন মাটির ভিতরে দামি হলো আগুন, মাটি হলো কম দামি, সস্তা জিনিস। তো যে সস্তা জিনিস দ্বারা তৈরি সে তো অনুত্তম, যে উত্তম জিনিস দ্বারা তৈরি সে তো উত্তম। সুতরাং আমি উত্তম, আদম অনুত্তম। সেজদা কার হয়? যে সম্মানিত তার সেজদা হয়, যে অসম্মানিত সে সম্মানিত জিনিসের সেজদা করবে। তাহলে আমি কেন সেজদা করব? এই যে যুক্তি গেল, তর্কে গেল, তার অন্যায়টাকে প্রমাণ করার চেষ্টা করল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখরুজ ইন্নাকা রাজিম, বের হ। আপনাদেরকে একটা প্রশ্ন করলে আপনারা উত্তর দিতে পারবেন। প্রশ্নটা হলো, এই যে শয়তান জাহান্নামে আসলো, জান্নাত থেকে বের হলো, এখন কি সে জান্নাতে নাকি জাহান্নামে? সামনে কি সে জান্নাতে যাবে? কখনোই যাবে না। অর্থাৎ ওই পৃথিবীর সূচনা লগ্নে সে যে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও স্থায়ীভাবে সে জাহান্নামী। অর্থাৎ নিজের দোষ না মানার প্রবণতা যার ভিতরে আছে আমার ভাই, সে আল্লাহর গজবে যদি পড়ে যায়, তাহলে এই গজব থেকে আবাদুল আবাদ কোশ্চিন কালেও করতে পারবে না। নিজে ধ্বংস হবে, পরিবার ধ্বংস হবে, সমাজ ব্যবস্থা ধ্বংস হবে, পুরো জাতিকে ধ্বংস করে ছাড়বে। এবং শুধু এটা ওই তার জামানায় না, এটা দাহারান আন দাহারিন, যুগ যুগ ধরে এটা থাকবেই, যেমন শয়তানের আছে। সুতরাং আত্মিক বিধি যেগুলো আছে, নফসের রোগ যেগুলো আছে, নফসের রোগের মাঝে সবচেয়ে খতরনাক, সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো নিজের দোষ মেনে না নেওয়া। আমার ভাই, আমি শুরুতে যে বলছি আমি সহযোগী চাই, এই ক্ষেত্রে আমি সহযোগী চাই। নিজের দোষ মানার ক্ষেত্রে আমাদের একটা মেহনত করা দরকার, নতুবা এই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না। সমাজ ব্যবস্থা ধ্বংসের পিছনে অনেকগুলো কারণের অন্যতম কারণ হলো এই যে নিজের রূপ মানতে চায় না। নিজের রূপ মানার ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেন, আমি আমার রূপ, আমি আমার দোষকে মেনে নেব। যখনই কেউ আমার দোষটা ধরবে, আমি তাকে চিনি অথবা না চিনি, সে আমার চেয়ে বড় হোক কিংবা ছোট হোক, সে আমার চেয়ে সম্পদশালী হোক কিংবা কম সম্পদশালী হোক, আমার দোষ যখন আসলো সামনে, সে আমাকে ধরিয়ে দিল, আমি এটাকে মেনে নেব অকপটে। পারবেন ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। এটাই যদি আপনারা প্রত্যেকেই নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেন, এটাই হবে আমাদের সহযোগিতা। নতুবা এই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না। সামগ্রিকভাবে অধঃপতন আসবে, শাস্তি আসবে, ক্ষতি আসবে। আমার নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত ছিল এটাই। সাহাবায়ে কেরামকে এই মেসেজ দিয়েছেন, খবরদার নিজের দোষের উপর জিদ করে থেকো না। কেন? অনেক লম্বা আলোচনা ইনশাআল্লাহ সামনে জমা হবে। যদি দোষ মেনে না নেওয়ার প্রবণতা না থাকে, তাহলে সমাজ ব্যবস্থা কিভাবে অধঃপতন হয় বললে বুঝবেন। একজন উদাহরণ শুধু বোঝানোর জন্য, একজন সে একটা অন্যায় কাজ করে, কথার কথা বৃষ্টির দিন বাহির থেকে আসার সময় জুতাগুলো এমন ভাবে আসতেছে, ওই জুতার পানি নিচে পড়তেছে। আসার জন্য বলছে, ভাই আপনার জুতা ধরা ঠিক হয়নি, সুন্দর করে দেন, পানি মসজিদে পড়তেছে। হট করে সে বলে, তোমার কি, তুমি বলার কে? বলেন আছে কি না? আছে। আল্লাহর ঘর মসজিদে আপনি আসছেন, আপনার জুতাগুলো আপনি ব্যবহার করছেন, পানি নিচে পড়তেছে, মসজিদে ময়লা হচ্ছে, আরেকজন ভাই পেয়ার মহব্বতের সাথে আপনাকে বলছে, আপনার তো উচিত ছিল তাকে বুকে জড়ায় ধরে মহানাকা করা, আলহামদুলিল্লাহ আমি আসলে বেফেল হয়ে গিয়েছিলাম, আপনি আমাকে সতর্ক করছেন, জাযাকাল্লাহ বলার দরকার ছিল। কিন্তু কি আপনি বলার কে? বলেন তো, খারাপ হয়ে গেল না? আপনি বলার কে? মেনে নাও আমার ভাই। এই ভাই তুমি খেয়াল করেন না, এসি লাগানো, গেট খুলে চলে আসছে। ও ভাই আপনি যদি গেট খুলে চলে আসছেন, লাগাই আসেন, লাগাবে না, এই উল্টা হয়ে গেল। এই শুধুমাত্র বোঝানোর জন্য বললাম। আমি আপনি জানতেছি না যে আমি আমার অপরাধকে মানতেছি না, এমন অনেক আচরণ আমি করে ফেলছি।
আল্লাহু একদিন, আকবার। 2 দিন, 3 দিন আমার আল্লাহ সুযোগ দিবেন। এক সময় কিন্তু ধরবেন, এক সময় ধরবেন। আর ঘটনা মনে আসলো, কথা প্রসঙ্গে মনে আসলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার খেলাফতকালে ঘোষণা দিয়েছেন, খেলাফতকালে ঘোষণা দিয়েছেন যে এখন বিয়ে শাদীতে যে পরিমাণ মোহর নির্ধারণ করা হয়, একটা ছেলে বিয়ে করার আগ্রহ হারিয়ে ফেলতেছে। এটা উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে এই পরিমাণ মোহর নির্ধারণ করা হচ্ছে যে ছেলেরা বিয়ে করার আগ্রহ হারিয়ে ফেলতেছে। এটা তো অনেক খতরনাক একটা জিনিস। বিয়ের উপযুক্ত হওয়ার পরে যদি বিয়ে না করে তাহলে জিনার দিকে যাবে, অন্যায়ের দিকে যাবে, অপরাধের দিকে যাবে। এই কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়েছেন, রাষ্ট্রীয় ফরমান, আজ থেকে তোমরা সহনীয় পর্যায়ে মোহর নির্ধারণ করবে, বেশি করবে না। এতটুকু ঘোষণা ঠিক আছে। এরপরে বলছেন কেউ যদি বেশি মোহর নির্ধারণ করে ফেলে তাহলে আমি উমর তার অতিরিক্ত মোহরটা বাইতুল মালে জমা করে দেব। ঠিক। এই ঘোষণা দিয়েছেন। অতিরিক্ত মোহর যদি হয়, অনেক বেশি মোহর যদি হয়, তাহলে অতিরিক্তটা দেওয়া হবে না, বাইতুল মালে জমা হয়ে যাবে। একজন জীর্ণ শীর্ণ অসহায় দরিদ্র মহিলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে আসছে, যে খলিফাতুল মুসলিমিন উমরের সাথে আমার দেখা করার বিষয় আছে, কথা বলার বিষয় আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে সুযোগ দিলেন, ঠিক আছে আসেন। পর্দার আড়াল থেকে মহিলা বলল, আপনি যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটা এটা কোরআন হাদিসের বিরোধী ঘোষণা, কোরআন সমর্থন করে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থমকে উঠলেন, কি বলে একজন দরিদ্র মহিলা বলতেছে আমার ঘোষণা এটা কোরআনের এগেইনস্টে চলে গেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভেঙে বলেন, কিসের কোন আয়াতের এগেইনস্টে গেছে, মানছে কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তো প্রথম কথাই চটে যান নাই, রেগে যান নাই। তুমি কি জানো, কোরআন হাদিস কি জানো, উমর কি কম জানে নাকি? এই ধরনের কোনো কথা বলেন নাই। উমর রাদিয়াল্লাহু আনহু থমকে গেলেন, নিজেকে একেবারে সঁপে দিলেন, বলেন কি কোন আয়াতের এগেইনস্টে গেছে? ওই মহিলা তখন কোরআনের কারিমের আয়াত শোনাইল, ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তা'খুযু মিনহু শাইআন। ঘটনা অন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন একজন পুরুষ একটা মেয়েকে বিয়ে করলো, বিয়ে করার পরে এখন কোনো কারণে তালাক দিয়েছে। আল্লাহ বলছেন তালাক দিয়ে দেওয়ার পরেও বিয়ে যেহেতু হয়ে গেছে ওই মহিলাকে তার মোহর দিতে হবে। এমন না বিয়ে হয়ে যাওয়ার কারণে এখন আর মোহর দেওয়া যাবে না, বা মোহর স্বামী লিখে দিবে, স্ত্রী থেকে ছিনিয়ে নেবে, বিষয়টা এরকম না। আল্লাহ বলছেন ওয়াআতাইতুম ইহদাহুন্না কিনতারান, যদি অঢেল ধন সম্পদ তোমরা মোহর হিসেবে দিয়ে থাকো, এরপরও তালাক হওয়ার পরে ওই স্ত্রী থেকে মোহর ফিরিয়ে আনতে পারবে না। এরকম একটা প্রেক্ষাপটে আয়াত নাযিল হয়েছে। তো আয়াত থেকে বোঝা গেল আল্লাহ বলছেন ওয়াআতাইতুম ইহদাহুন্না কিনতারান, অঢেল ধন সম্পদ মোহর হতে পারে। আল্লাহ বলতেছেন অঢেল ধন সম্পদ মোহর হতে পারে। আর উমরের ফরমান হলো অঢেল ধন সম্পদ যদি বেশি পরিমাণ মোহর নির্ধারণ কেউ করে ফেলে তাহলে এটা বাইতুল মালে জমা হবে। তাহলে তো আল্লাহর কথা আর উমরের কথা দুই রকম হয়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবার রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, আসাবাতিল মারআতু আখতা উমর, আল্লাহু আকবার। শুধুমাত্র এই কথা বলেন নাই যে এই মহিলা ঠিক কথা বলছে, এতটুকু বলেন নাই। ওনারা ছিলেন খাঁটি মানুষ, ওনারা ছিলেন প্রকৃত মানুষ। দ্বিতীয় শব্দ উল্লেখ করছে, উমর ভুল করছে। প্রজাদের সামনে খলিফাতুল মুসলিমিন নিজের ভুল ঘোষণা করতেছে, আখতা উমর, উমর ভুল করছে, উমরের ভুল হয়েছে। এখানে তার কোনো লাজ নাই, লজ্জা নাই, সংকোচ নাই, অকপটে স্বীকার করছে উমর কি করছে, ভুল করছে। উলাইকা আবাই, আমার ভাইরা, ওনারা আমাদের পূর্বসূরি, ওনারা আমাদের আদর্শ। এই শ্রেষ্ঠ যুগ রাসূলের জামানা ছিল, এই সমস্ত কারণেই অকপটে স্বীকার করছেন, মেনে নিয়েছেন ভুল। খেলাফতের মস্তদে বসে, রাজ সিংহাসনে বসে ভুল হয়েছে, হতে পারে। আমি আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসে রাসূল বলেন, কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেক বনি আদম ভুল করনেওয়ালা, করতে পারে। বনি আদমের ভুল হবে। কুল্লু বনি আদম খাতাউন, সব বনি আদমের ভুল আছে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন,
তবে শ্রেষ্ঠ বনি আদম হলো, উত্তম হলো সে যে ভুল মেনে নেয়, ঠিক। যে ভুল মেনে নেয় সে হলো শ্রেষ্ঠ। ওমর রাদিয়াল্লাহু আনহু এই ভুলটা মেনে নেওয়ার কারণে সামাজিকভাবে অপদস্থ হয়েছে নাকি সমাজে তার মর্যাদা বাড়ছে? মর্যাদা বাড়ছে। আমার ভাই, তাহলে আমি কেন মানি না? আমার ভিতরে কেন ওই প্রবণতা নাই? আমি কেন মানতে প্রস্তুত না? বরং ভুল ধরার পরে জিদ আসে, খুব আসে, ছিঁড়ে ফিরে খেয়ে ফেলার মতো অবস্থা তৈরি হয়। কেন আমার ভুল হয়েছে? বলেন কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আত্মিক ব্যাধি, নিজের রোগ, নিজের ভুলকে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআনে কারিমে সূরাতুল জাসিয়ার দুটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের তর্জমা করে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন নাসিম। দুর্ভোগ এবং ধ্বংস, চরম পর্যায়ের বিপর্যয় ওই ব্যক্তির জন্য। দুর্ভোগ, ধ্বংস এবং চরম পর্যায়ের ক্ষতি ওই ব্যক্তির জন্য। যে চরম পর্যায়ে আফাক, গুনাহগার, মিথ্যা প্রতিপন্নকারী, অন্যায়কারী, আসিম, গুনাহগার। ইয়াসমাউ আয়াতিল্লাহ, সে আল্লাহর আয়াত শুনে, সুম্মা ইসিরু মুস্তাকবিরান, এরপর অহংকার করে জেদ ধরে মুখ ফিরে নেয়। কাল্লাম ইসমাআহা, যেন সে শুনেই নেই। অপরাধীর কথা তাকে বলা হয়েছে তুমি অপরাধী, সে এটাকে মানে না, জেদ ধরে অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন আগে তো বলছেন এর জন্য দুর্ভোগ, পরবর্তীতে আবার বলতেছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এমন ব্যক্তিদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির খবর জানায় দাও। আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইরা, আমরা প্রত্যেকেই এই জায়গায় আমি ফিকির করি আমার ভিতরে এই অবস্থাটা আছে কিনা, যে আমার দোষ ধরলে আমার রাগ আসে, দোষ ধরলে আমার ক্ষোভ আসে, দোষ ধরলে আমার ভালো লাগে না, এই রোগ আছে কিনা। যদি আমার ভিতরে থেকে থাকে তাহলে আমি নিজে এটাকে পরিবর্তন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারটা আমি পারবো না, আপনাকেই দূর করতে হবে। আমাদের কাজ হলো জানায়া দেওয়া, একেবারে হাতে ধরে বুঝাইয়া দেওয়া, এটা আমার রোগ, এটাকে নিজেই দূর করার চেষ্টা করতে হবে। একদিন চেষ্টা করলাম, 2 দিন চেষ্টা করলাম, মেহনত চলতে থাকলো, কিন্তু এটা দূর হচ্ছে না। এরপর আমার কাছে বলি, আল্লাহ, আমি আমার চেষ্টা করছি, আমি পারতেছি না, আমার কারণে ইসলামী সমাজ ধ্বংস হবে। আমি তো সমাজের একজন পার্সন, আমি তো সমাজের একজন লোক। আমি যদি এই রোগে আক্রান্ত হয়, আমার দ্বারা এই রোগ সংক্রামক হবে, আমার সন্তান এই রোগে আক্রান্ত হবে, দুস্থ আবার এই রোগে আক্রান্ত হবে। এই পয়েন্ট আলোচনা ইনশাআল্লাহ সামনে করবো, কিভাবে সংক্রামক হয়, সামনে আলোচনা ইনশাআল্লাহ হবে। আমি তো অপরাধ করলাম, আমার দ্বারা আবার অন্যরাও অপরাধীত্ব হচ্ছে, আমি তো সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছি। আমার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য নিজেদের হয়ে যাওয়া গুনাহকে, দোষকে, অন্যায়কে অকপটে মেনে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি আল্লাহ তাআলা সুন্নাত করে